বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না হলে যেন জমেই না। চাল ডাল দিয়ে প্রায় 10 মিনিটের মধ্যে রান্না করে নিয়েছি এই ঝরঝরে ভুনা খিচুড়িটা। আর এই ভুনা খিচুড়িটা কিন্তু মাছ, মাংস, ভর্তা যা দিয়ে খান না কেন খেতে কিন্তু অসম্ভব মজার। পারফেক্ট ভুনা খিচুড়িটা রান্না করার জন্য অবশ্যই চাল ডালটাকে ভালোভাবে মেপে নিতে হবে। আর এভাবে মেপে নিলে কিন্তু খিচুড়িটা একেবারেই পারফেক্ট হয়। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি 2 কাপ। আর 2 কাপ চালের জন্য নিয়ে নেব হচ্ছে মুগ ডাল নিয়েছি হাফ কাপ। এই মুগ ডালটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1/3 কাপ মুসুর ডাল। আমি এই 2 প্রকার ডাল দিয়ে হচ্ছে এই খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে আরো ডাল অ্যাড করতে পারেন। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। যেহেতু আমি এখন রান্না করব না সেজন্য হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে হচ্ছে খিচুড়িটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ঝরঝরা হবে। আর ডালটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পর এখন হচ্ছে আমি রান্না করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে গোটা কিছু মশলা দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। তেলের সাথে এই গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি। যখন একটু কালার চলে আসবে এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন হচ্ছে পেঁয়াজ ও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে হচ্ছে আদা, রসুন ও জিরা বাটা কাঁচা ফ্লেভারটা দূর হয়ে যাবে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তারপর হচ্ছে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানোর পরে আমি এই চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। আর চাল ডালটা কিন্তু ভেজানোর পরে আমি ভালো মতো ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভেজে নেব। চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম রেখে তারপর হচ্ছে ভেজে নিয়েছি। যেহেতু এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি আবার একটু ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা অবশ্যই গরম পানি দিবেন, তাহলে হচ্ছে তাড়াতাড়ি করে খিচুড়িটা একেবারে ঝরঝরে হবে। তো এখানে হচ্ছে 5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ আমি চাল নিয়েছি তার দ্বিগুণ হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এটা হয়তো অনেকেই জানেন। তো পানিটা দেওয়ার পরে হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করছি। আর যারা ঝাল খেতে পছন্দ করেন এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন। যখন খিচুড়িটা রান্না করছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, সেজন্য কিন্তু মাঝে মধ্যে অন্ধকার আর আলো দেখা যাচ্ছে। এখন কিন্তু আমি অন্য একটা ফোনের লাইট ধরে তারপরে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই পর্যায়ে কিন্তু লাইটটা ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যেন ভিডিওটা একেবারে অন্ধকার হচ্ছিল, সেজন্য একটু পর অন আর অফ করি এরকমই করছিলাম। আর এক হাতে রান্না করা এক হাতে ফোন ধরা কিন্তু একেবারেই পসিবল না। কিছুক্ষণের জন্য মাঝারি আছে ঢেকে দিয়েছিলাম। আর যখন হচ্ছে মাখা মাখা হয়ে গেছে তখন হচ্ছে আমি দমে বসিয়ে দিচ্ছি। পর হচ্ছে ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি একটি লবঙ্গের সাহায্যে এভাবে হচ্ছে বন্ধ করে দিয়েছি। আর এতে করে হচ্ছে দমটা একেবারে পুরো পারফেক্টভাবে পাবে সেজন্য। আর এখন হচ্ছে নেড়ে ছেড়ে নিচের চাল উপরে আর উপরের চাল নিচে দিয়ে এভাবে হচ্ছে আবারও ঢেকে দিয়েছি। আর এখন কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট। তো নেড়ে ছেড়ে নেওয়ার পর যে দারচিনি, এলাচ, তেজপাতা সেগুলো আমি ফেলে দিচ্ছি। আর আপনারা চাইলে যখন সার্ভ করবেন তখন ফেলে দিলে হবে। এভাবেই হচ্ছে চটজলদিভাবে আমি এই খিচুড়িটা রান্না করি। এটা কিন্তু ভর্তা দিয়ে বলেন বা মাংস যা দিয়ে বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজা। খিচুড়িটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি ঝরঝরে করতে যাবে না। যখন সার্ভ করবেন তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু চাল চাল লাগবে, খেতে মজা লাগবে না। এভাবে খুব কম সময় ভুনা খিচুড়ি রান্না করে পরিবার সবার সাথে সময় উপভোগ করুন। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।